অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজতে চললো। এখন তো ঘুম থেকে উঠো। ঘুম থেকে জেগে উঠলা, খুব ভালো করলা। বলছিলাম কি, আমাকে 100 টাকা দিয়ে তো আজকে দরকার আছে। ঘুম থেকে উঠতে না উঠতেই তোমার টাকার এখন পর্যন্ত পড়ে গেল। তুমি টাকা দিবা কিনা সেটা কথা বলো। আমি এই মুহূর্তে 100 টাকা কোথায় পাবো বলো? তুমি কি কাজ করে একদিনও আমার হাতে টাকা এনে দাও বলো? আমি কষ্ট করে সেলাই করে টাকা জমাই, তার মধ্যেও তুমি মাঝে মাঝে আমার কাছ থেকে টাকাটা নিয়ে নাও। কালকে ছেলেটার টিউশনের বিল দিতে হবে, আমি কোথায় পাবো এত টাকা বলো? তুমি তো একদিনও কাজ তো করো না। কি? আমি কাজ করি না? আমি কাজ করি না, তোমাকে টাকা দেই না? ও, তোমার কাছে মাঝে পক্ষে আমি 100 টাকা 50 টাকা করে নেই, সেটার তুমি আজকে তুলনা দিলে? বাহ বাহ বাহ, ভালো। তুমি ক টাকা কাজ করো সেলাই করে? ক টাকা ইনকাম করো সেলাই করে? হুম, আমার তো মনে হচ্ছে তোমার অন্য কিছু ধান্দা আছে। চরিত্রহীন মহিলা, আমাকে বলছো তুমি খারাপ? হুম, দেখো, যা কিছু বলবো মুখ সামলে কথা বলো, আমাকে বকা দিও না। মুখ দিয়ে এমনি কথা বলো, বকা দেবা না। চোরের মায়ের আবার বড় বড় গলা। দাও দাও তো আমাকে 100 টাকা, তোমার কোটা দেখি। এই তো, আমি যে বললাম আমার কাছে কোনো টাকা নেই। আমি তোমাকে দিয়ে দিব পরে, এটা এখন আমার লাগবে। আমি বাবুর প্রাইভেটের বিল দেবো, ওই জন্য আমি তোমাকে পরে দিয়ে দিব। টাকাটা আমাকে দিয়ে দাও। মা, আজকে না প্রাইভেটে সেই মজা এলো জানো। আজকে আমি সব পড়াগুলো পেরেছি, আর দিদিভাই আমাকে চকলেট দিয়েছিল। কিন্তু মা, দিদিভাই না টাকা দিতে বলেছে। মা আর বলেছে কালকে টাকা দিতে। কালকে টাকা না দিতে পারলে দিদিভাই যেতে মানা করেছে। তাই এইভাবে বলেছে তোমাকে? বাবা, তুমি মন দিয়ে পড়াশোনা করো, কালকে আমি সব টাকার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, তুমি শুধু মন দিয়ে পড়ো। হ্যাঁ মা, আমি মন দিয়ে পড়ি তো। ঠিক আছে বাবা, তুমি জামা কাপড়গুলো খুলো, এগুলো রেখে দাও, একটু কিছু খেয়ে নাও। চলো চলো চলো, এগুলো খুলে দাও। সরি, অনেক দেরি হয়ে গেল। কিরে তোর এত এত তোর দেরি কেন আসা? দেরি হয়েছে আর বলিস না, খুব চাপে ছিলাম। না না, 1 ঘন্টা হয়ে গেল আমাদের। সরি সরি, আমার আজকে পার্টি দেওয়ার কথা ছিল। এই যে একটু তাড়াতাড়ি করো, আমার আবার অফিসে কাজ আছে, অফিসে যেতে হবে আমাকে। ওকে ওকে। তোমরা দাও চা না দাও, আমি তোমাদেরকে রেগুলার খাও, কথা দিলাম। Yes, yes. দেখো বন্ধু, তুমি চাকরি করো, দামি মাল খাও, আজকে আমাদের সঙ্গে কম দামি মাল খাচ্ছ, এতে কিছু মনে কিছু করো। ইটস ওকে ব্রো, ডোন্ট মাইন্ড। তোমরা যাই খাবা আমি তাই খাবো। আই এম অল ফ্রেন্ডস।
দেখো বন্ধু, আমি হয়তো কম দামি খাওয়াবো তোমাকে, কিন্তু রেগুলার পার্টি কথা দিচ্ছি। রনি, মনে তো হচ্ছে তুই পয়সা বলে গেছিস রে। তো যাই হোক, গত 1 সপ্তাহ হয়ে গেল, আমার 500 টাকা কবে দিবি রে? রনি, মনে তো হচ্ছে তুই পয়সা বলে গেছিস। তো যাই হোক, গত 1 সপ্তাহ হয়ে গেল, আমার 500 টাকা কবে দিবি রে? বন্ধু বল, তুই আমার কাছে 500 টাকা পাস, ঠিকই বলেছিস, কিন্তু এই সময় না বলাটাই উচিত ছিল। তোর কথা শুনে আমাকে খুবই খারাপ লাগে। চুপ! টাকা নিয়ে টাকা শোধ করতে পারিস না, আবার বড় বড় কথা। টাকা নিয়েছি, তা বলে তুই এতগুলো বন্ধুর সামনে আমাকে তুই অপমান করবি? এটা তুই বন্ধুত্বর মর্যাদা দিচ্ছিস? বাহ বন্ধু বাহ, আজকে তুই বন্ধুত্বর মর্যাদাটাই তুই ভেঙে দিবি। কি তোমরা শুরু করে দিয়েছো? তোমরা কি শুরু করে দিয়েছো? তোমরা কি মারপিট করবে নাকি? আমার তো কোনো দোষ নাই, ওর কাছে টাকা আমি ধার দিয়েছি, টাকা চেয়েছি আমি। বেশ, তুই টাকা চাইতে পারিস, তোর অধিকার আছে, তাই বলে অপমান করে সবার সামনে এটাকে তুই বন্ধুত্বর মর্যাদা দিচ্ছিস? বেশ, তুই যখন আমাকে এতগুলো বন্ধুর সাথে অপমান করলি, আমি তোকে টাকা দেবো না। তুই কি করবি করে নে। তুই আমাকে মারলি? তুই মারতে পারলি আমাকে? তুই আমাকে মার দিলি? তোমরা কি নিজেরা মারপিট করে মরে যাবা? মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়। মনে তো হচ্ছে তুই পয়সা বলে গেছিস। তো যাই হোক, গত 1 সপ্তাহ হয়ে গেল, আমার 500 টাকা কবে দিবি? রনি, মনে তো হচ্ছে তুই পয়সা বলে গেছিস। তো যাই হোক, গত 1 সপ্তাহ হয়ে গেল, আমার 500 টাকা কবে দিবি? কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো? আরো কি টাকা লাগবে তোমার? না, আর লাগবে না টাকা, আর টাকা লাগবে। আমি এখন বুঝতে পারছি যে তোমার সাথে কত বড় অন্যায় করেছি। আজকে জানো, আমি নিজেকে নিজে কত ছোট মনে হচ্ছে।
আমি তোমার কাছ থেকে কত টাকা জোর করে নিয়েছি, তবু তুমি কোনোদিন আমাকে অপমানিত একটি কথা বললে না। আমার বন্ধুর কাছ থেকে আমি 500 টাকা ধার হিসেবে নিয়েছিলাম, 1 সপ্তাহের মধ্যে দিব বলেছিলাম, কিন্তু দিতে পারিনি। তার জন্য আমাকে কত অপমানিত হতে হলো। শেষ পর্যায়ে সেই টাকার জন্য আমার বন্ধু মিলে গায়ে হাতাহাতি করেছি। এখন আমি বুঝতে পারছি, বাড়ির মানুষ বাড়িরই হয়, আর যতই বাইরে বন্ধু থাক না কেন, টাকার কাছে সবকিছুই নষ্ট হয়ে যায়। সম্পর্ক পারবে না তুমি আমাকে ক্ষমা করতে? তোমার কাছে আমি অনুরোধ করে বলছি। এ কি তুমি আমার কাছে ক্ষমা চেয়ে ভগবানের কাছে আমাকে অপরাধী বানাচ্ছ কেন বলো? তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এর থেকে আর বড় কিছু আমার চাই না। ঠিক আছে, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, আর আমি কোনোদিন এইসব ভুল কাজ করবো না। আমি প্রমিস করলাম তোমার কাছে। আচ্ছা, আমাদের বাবু কই? বাবুকে দেখতে পাচ্ছি না। বাইরে গেছে খেলতে।